jungle. আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। সবাইকে আমার ছোট পরিবারে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো ভিডিওটি আমার বেলকুনি থেকে শুরু করেছি। আমার বেলকুনিতে আমি গাছগুলো গুছিয়ে মুছে নিচ্ছিলাম আর কি। এর ভিতরে আমার সৈন্যরা এসে বসে গেছে, ওদেরকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপরে আমার মেয়ের বেলকুনিতে চলে গেছি। আমার নার্সারি থেকে কিছু গাছ আনা হয়েছিল, আর আমি আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়ি থেকেই তো কাটা মুকুট গাছ এনেছিলাম। সেটা আমি 5 লিটার বোতল কেটে আমি এই যে লাগিয়ে নিয়েছি, আর এই গাছগুলো সব আমি 5 লিটার বোতলে লাগিয়ে নিয়েছি। এই তো আমার মেয়ের যে বেডরুমের বেলকনি আগের দিনের আমি গুছিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, এই সুযোগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি বাইরের যে অ্যালোভেরা গাছ ছিল ওর পাতা কেটে নিয়ে এসেছি, এগুলো আমি ব্লিন্ড করে মাথায় দিব আর কি। অ্যালোভেরার উপকার তো সবাই জানেন। তারপরে আমি আগের দিন যে ইলিশ মাছ বের করেছিলাম, বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই ইলিশ মাছটা আজকে আমি রান্না করব। ইলিশ মাছের রেসিপিটা পুরো থাকছে আজকে। কলার পাতায় ইলিশ মাছের ভাপা রান্না আর কি। আমি এই রান্নাটা এই পর্যন্ত যাকে যাকে খাইয়েছি সবার কাছে প্রশংসা পেয়েছি। তবে কলার পাতাটা উপরে যেটা দেওয়া হয় ওইটা একটু জালি লাগে, আর তলায় যেগুলো দিতে হয় ওইগুলো একটু পাকা হলে ভালো হয়। কিন্তু আপনাদের ভাইয়া দুইটাই পাতা জালি পাতা নিয়ে এসেছে। কি করা, শহরে যে কলার পাতা আমি পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ। পাতাগুলো সুন্দর করে আমি মুছে নিয়েছি। নিয়ে আমি এই তো কড়াইতে তলায় একটু তেল মাখিয়ে নিয়েছি, আর কলার পাতাগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। এভাবে কে কে রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে ওই যে আমি ফ্রিজে কুটে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি এক এক করে নিয়ে নিয়েছি। আর আমি যে মরিচ আর জিরে, এখানে কিন্তু এই মাছে কোনো মশলা যায় না এইভাবে রান্না করলে, শুধু লবণ হলুদ আর শুকনো মরিচ আর জিরেটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়েছি। এটা শুধু মরিচ দিয়েই এই রান্নাটা হয় আর কি। যারা মরিচ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটা, আর সরিষার তেলের রান্নাটা পুরোটাই সরিষার তেলে হয়। এই যে আমি সুন্দর করে মরিচটা মাখিয়ে নিচ্ছি আর কি। এই তো আমার মাখানো হয়ে গেছে। তারপরে আমি যে কড়াইতে আমি কলার পাতা দিয়েছি ওর উপরে আমি এই যে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এক এক করে সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিব। এই তো সাজিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সুন্দর করে ভিতরে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে একদম অল্প আছে এই রান্নাটা হবে আর কি। এর ভিতরে আমি পোলাওটা রান্না করে নিব। আমি চালটা ভেজে নিচ্ছি। আমি চালটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি আজকে পোলাওটা রান্না করব রাইস কুকারে। এর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা আমার শেষ হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাটাও আমি করে নিচ্ছি একবারে। যেটুক লাগবে আজকে লাগাবো, আর সবটুক আমি বয়মে রেখে ফ্রিজে রেখে দিব।
যখন লাগবে আমি তখন বের করে নিব আর কি। এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা এইভাবে পেঁয়াজ বেরেস্তা করলে মুচমুচে থাকে আর কি। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু হালকা চিনি দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে আসলে ভুলে গেছি ভিডিও করতে। তারপরে আমি এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। আজকের রান্নাটা হয়েছে কলার পাতায় ভাপানো ইলিশ আর গরুর মাংস। এই যে আমি বয়মে বেরেস্তাটা তুলে নিয়েছি। তারপরে এই যে আমি লিকুইড দুধ গরম করে আমি এই যে রাইস কুকারে দিয়ে দিয়েছি। শাহজিরে দিয়ে দিয়েছি, ডালচিনি আর এলাচ আমি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি পোলাও চালটাও দিয়ে দিলাম। এই যে আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি আর বড় এলাচ দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি আপনার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এদিকে নিভো জালে হচ্ছে আমার মাছটা। এই তো ভাতটা দেখেন কত সুন্দর হয়েছে, এবং উপরে আমি ঘি দিয়ে দিব আর কিছু কালার আনার জন্য একটু জাফরান দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনিটা দিয়ে দিব। আর এদিকে এই তো আমার মাছটাও হয়ে গেছে। এটা ইলিশ মাছের ডিম। মাছটা এভাবে আস্তে আস্তে উঠাতে হবে খুব সাবধানে, যাতে মাছটা ভেঙে না যায়। মাছের রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, দেখেন কত সুন্দর হয়েছে। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেনই, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। এই যে আমি আস্তে আস্তে ঝোলগুলো সব উঠিয়ে নিচ্ছি। এই যে পাতাগুলো দেখেন, অনেকে বলে যে এইভাবে রান্না করলে পাতা পুড়ে যায়, কিন্তু পুড়ে না, হালকা একটু পুড়ে। কিন্তু দেখেন কত সুন্দর আছে এখনো। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি এই যে ভাত বেড়ে নিচ্ছি, সবাই দুপুরে খেতে বসবো আর কি। এই যে টেবিলে আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে মুরগির মাংস, এই মুরগির মাংসটা আমার এক ননদের বাসার থেকে এসেছে। আর আমি রান্না করেছিলাম গরুর মাংস পোলাও আর ইলিশ মাছ কলার পাতায় ভাপানো। আমার বড় মেয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা এখনো দেখতেছেন তাদেরকে আমি বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের পাশে থেকে যেতে পারেন। আমার বড় মেয়ে সবাইকে দিচ্ছে, ও ভিডিও করে রেখেছিল, আমি এর ভিতরে গোসলে গিয়েছিলাম। গোসল করে এসে দেখি আমার মা সবাইকে দিয়ে দিয়েছে। আমি আসলে বলতেছে আম্মু আমি সবাইকে প্লেটে দিয়ে দিয়েছি। এই তো আমার ছোট মেয়ে বসে যাচ্ছে আর বড় মেয়ে নিয়ে নিচ্ছে। এখানে একটা কথা বলি, আমার বড় মেয়ে কিন্তু ইলিশ মাছ খায় না, কিন্তু ইলিশের ঝোল খায়। ওই যে কথায় আছে না, কথায় বলে যে শিং খাবো না, শিঙের ঝোল খাবো। তা আমার বড় মেয়ে মাছ খেতে পারে না, ও মাছে গন্ধ আসে বলে যে মাছে গন্ধ আসে। কিন্তু যে আমি সরিষা ইলিশ রান্না করি ও ওটা ঝোলটাও খায়। আজকের ঝোলটাও খেয়েছে, কিন্তু মাছ খাইনি ও। বলাবলি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম, খাচ্ছিলাম, অনেক গল্প করতেছিলাম। আসলে ফ্যামিলিতে একসঙ্গে বসে খাওয়াটা অনেক মজা আর কি।
বড় মেয়েও নিয়েছে, এই যে ছোট মেয়েও নিয়ে নিচ্ছে। তারপরে আমি গোসল করে এসে তো খেতে বসে গেছি। এর ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।